আমাদের ডিস্ট্রিক্টের অফিসার আছে। বাংলাদেশের সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে সাতক্ষীরায় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান আশরাফুদ্দিন আহমেদ খান। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক অর্থ মোহাম্মদ কামাল উদ্দিন বিশ্বাস, বিসিক খুলনা অঞ্চলের পরিচালক মনসুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু পদপাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মুইন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আমিনুর রহমান, সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিসিক সাতক্ষীরার উপব্যবস্থাপক গৌরব দাস, জেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তর উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ। ভালো মানুষকে চলার সহযোগিতা করা। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে ১৯৬১ সালে লবণ উৎপাদন শুরু হয় বাংলাদেশে, আর এই লবণ মিল পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ ও আয়োডিনযুক্তকরণ করা হয় ১৯৯০ সালে। এরপর বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে লবণ সরবরাহ করা হয়। বক্তারা বলেন, লবণে থাকা আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান আয়োডিন। থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েড হরমোন দেহের লিভার, কিডনি, হার্ট, মাংসপেশি সহ বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে অত্যাবশ্যকীয় হরমোন। বক্তারা এ সময় মানবদেহের জন্য আয়োডিনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।